হ্যালো ফ্রেন্ডস, আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। আজকে তোমাদের যে ডাব্লিউবিপি পেট এবং পিএমটি যে সামনে আসতে চলেছে সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আমরা তুলে ধরব। গতকাল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রেজাল্টটি বেরিয়েছে তাতে অনেক সংখ্যক ছেলেমেয়েরা থটালাইজ হয়েছে পেট পিএমটির জন্য। দীর্ঘ অনেক দিন ধরে তোমরা এই দিনটার অপেক্ষায় ছিলে যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে। দীর্ঘ অনেক দিনের প্রতীক্ষার অবসান হলো কাল। কাল তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট পাবলিশ হয়েছে। তাতে তোমার যে পেট এবং পিএমটি কবে হবে সেই সংক্রান্ত অনেক তথ্য তারা তুলে ধরেছে। তোমাদের যে আগামী 8 তারিখ সেই দিন থেকে কিন্তু তোমাদের পেট পিএমটি শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার হচ্ছে ভিডিওর আমরা মূল বিষয়ে আসব। তোমাদের মাঠটি 200 মিটারের ট্র্যাকে হবে না 400 মিটারের ট্র্যাকে? প্রথমেই তোমাদের এই নোটিশটি তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তোমাদের 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত মাঠ হবে। তার মধ্যে 11 তারিখ, 12 তারিখ এবং 18 তারিখ এই 3 দিন কিন্তু তোমাদের এক্সেপ্ট, অর্থাৎ এই 3 দিন বাদে আর বাকিগুলো দিনে তোমাদের মাঠ হবে। এবার বিষয় হচ্ছে তোমাদের মাঠে কি কি ডকুমেন্টস লাগবে। দেখো বন্ধুরা, তোমাদের মাঠে কিন্তু তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তা লাগবে এবং তোমার একটা নিজস্ব আইডি প্রুফ, ভোটার কার্ডও হতে পারে, আধার কার্ডও হতে পারে। আধার কার্ডটাই নিয়ে যাবে। আর তোমরা যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমাদের যে কাস্টে চেঞ্জ হয়েছে সেই সার্টিফিকেটটা, অর্থাৎ সেই কাগজটা কিন্তু লাগবে। আর যদি তোমরা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে সেই কাগজটাও তোমাদের লাগবে। আর সাথে করে তোমরা কিন্তু যদি পারো 2 কপি পাসপোর্ট সাইজের ছবিও নিয়ে যেতে পারো। এবার আসবো আমরা তোমাদের কোন কোন জেলার মাঠ কোথায় পড়েছে। দেখো, প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে পড়ছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা এবং আদার স্টেট। দেখো, তাদের কিন্তু মাঠ পড়েছে এসএসএফ ব্যাটালিয়ন প্যারেড গ্রাউন্ড, মঙ্গল পাণ্ডে উদয়ন। এটি কিন্তু ব্যারাকপুরে অবস্থিত। এটি কিন্তু 200 মিটারের ট্র্যাক। দেখো, তোমাদের যে শিডিউল অফ পিএমটি অ্যান্ড পেট সেটি হচ্ছে 8/1/2026 টু 19/1/2026, 11, 12 এবং 18 এই 3 দিন বাদে কিন্তু তোমাদের মাঠ হবে। ফ্রম 7 AM ইন দি মর্নিং এভরিডে, অর্থাৎ সকাল 7টার থেকে কিন্তু তোমাদের মাঠ শুরু হয়ে যাচ্ছে। আর তোমাদের কিন্তু 3টে শিফটে মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসবো জলপাইগুড়ি রেঞ্জে। জলপাইগুড়ি রেঞ্জের মধ্যে পড়ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা। এদের মাঠ পড়েছে যে অম্বিকানগর, সেখানে। সেকেন্ড আইআর ব্যাটালিয়ন প্যারেড গ্রাউন্ড, নিউ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি। দেখো, এই মাঠটি কিন্তু আপাতত খবর পাওয়া গেছে 320 ট্রাক, কিন্তু আশা করা যাচ্ছে 200 ট্রাক হবে। মাঠটি শুরু হচ্ছে 8/1/2026 টু 20/1/2026, এক্সেপ্ট 11, 12 এবং 18 তারিখ। প্রত্যেক দিন সকাল 7টা থেকে মাঠ শুরু হবে। মুর্শিদাবাদ রেঞ্জ। মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে পড়ছে নদিয়া জেলা, মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম। দেখো, এদের কিন্তু মাঠ পড়েছে বেহরামপুর স্টেডিয়াম, মুর্শিদাবাদ। এটি শুরু হচ্ছে 8/1/2026 থেকে 21/1/2026, এক্সেপ্ট 11, 12 এবং 18 তারিখ। এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকেই কিন্তু মাঠ শুরু হবে 3টে শিফটে। আর এই মাঠটি কিন্তু 400 ট্রাকে হবে। এবার আসবো আমরা মেদিনীপুর রেঞ্জের। মেদিনীপুরের মধ্যে পড়ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া। এই মাঠটি হবে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে। এই মাঠটি কিন্তু 400 ট্র্যাকে হবে। 8/1/2026 থেকে
21/1/2026 মোট 11 দিন কিন্তু মাঠ হবে। তার মধ্যে এক্সেপ্ট থাকছে 11, 12 এবং 18 ফ্রম 7 AM ইন দি মর্নিং এভরিডে, অর্থাৎ সকাল 7টা থেকেই কিন্তু মাঠ শুরু হয়ে যাবে। এবার আসবো আমরা বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। এই বর্ধমানে এখানে মোট পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হুগলি, মেদিনীপুরের ওখানটায় বীরভূম নয়, বাঁকুড়া হবে ওটা। তা বীরভূম, পশ্চিম বর্ধমান এবং হুগলি। এই মাঠটি হবে শহীদ ভগৎ সিং স্টেডিয়াম, ন্যাশনাল হাইওয়ে টু সিটি সেন্টার, দুর্গাপুর। এই মাঠটি কিন্তু পুনর্ভাবে আবার নতুন সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অর্থাৎ এই মাঠটি কিন্তু মডিফাই করা হয়েছে। আগের মতো কিন্তু এই মাঠটি আর নেই। এই মাঠটি এখন খুব সুন্দর একটা স্পোর্টসের মাঠে পরিণত হয়েছে। এই মাঠটি কিন্তু হবে 400 ট্র্যাকে। 8 তারিখ থেকে 21 তারিখ অবধি এক্সেপ্ট 11, 12 এবং 8 এই 3 দিন বাদে মোট 11 দিন কিন্তু মাঠ হবে এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে মাঠ শুরু হবে। দেখো বন্ধুরা, তোমাদের সবাই দেখলে যে তোমাদের কোন কোন জেলার কোথায় কোথায় মাঠ হবে। তোমাদের কিন্তু 2 তারিখ থেকে যে অ্যাডমিট তা দেয়া শুরু হয়ে যাবে। তখন তোমরা বুঝতে পেরে যাবে যে তোমাদের কোন শিফটে মাঠ পড়ল। বন্ধুরা, তোমরা কিন্তু এখন জোর কদমে মাঠের জন্য ফুল দমে প্রিপারেশন নাও। মনে রাখবে, যদি তোমাদের সেরকম নাম্বার থাকে তাহলে কিন্তু মাঠ পাস করা মানেই চাকরি, অর্থাৎ তুমি কিন্তু চাকরি থেকে আর একটা স্টেপ দূরে আছো। এই একটা স্টেপ যদি তুমি খুব ভালোভাবে উত্তীর্ণ হও এবং তারপর ইন্টারভিউ দিয়েই কিন্তু তুমি খুব সুন্দরভাবে চাকরিতে যুক্ত হয়ে যাবে এবং একটা পুলিশ যে তোমার যে স্বপ্ন সেটা পূরণ হবে। জয় হিন্দ বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন।